وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তুমি কি জানো, তুমি যখন ঘোষণা দিয়ে দিবে, তারা তোমার ঘোষণা শোনার পরে তোমার বানানো, আমার ইচ্ছায় তোমার বানানো এই ঘর, আমি আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা পায়ে হেঁটে রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলেন, শুধু পায়ে হেঁটে আসবে তা নয়, বরং তারা প্রতিটি ক্ষীণকায় উটের পিঠে অথবা তারা সওয়ারিতে আরোহণ করে এই কাবা জিয়ারতের জন্য এই মক্কা পর্যন্ত পৌঁছে যাবে। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি ঘোষণা দাও যাতে পৃথিবীর সব মানুষ এখানে হজ করতে আসে। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে এবং তাফসিরে কুরতুবী ও তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ সমাপ্ত করলেন, তাকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন তুমি মানুষকে ঘোষণা দাও, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, হে আমার প্রতিপালক, আমার মুখের এই সামান্য আওয়াজ পুরা পৃথিবীতে কিভাবে গিয়ে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে আওয়াজ দেয়া, তোমার কাজ হচ্ছে মানুষকে কাবার প্রতি ডাকা, আর আমি আল্লাহ তোমার আওয়াজকে পৃথিবীতে যারা আছে, মায়ের গর্ভে যারা আছে, এমনকি যারা আলমে আরওয়াহের মধ্যে রয়েছে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে যারা সাড়া দিয়েছিল, লাব্বাইক ওয়া সাদাইক বলে যারা সাড়া দিয়েছিল, তাদের মধ্যে ওই সময় যারা পৃথিবীতে ছিল তারা নিজ কানে শুনেছে, যারা মায়ের গর্ভে ছিল তারাও নিজ কানে শুনেছে, যারা আলমে আরওয়াহের মধ্যে ছিল শত বৎসর হাজার বৎসর পরে পৃথিবীতে আসবে তাদের কানেও আল্লাহ এই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। যারাই শুনেছে এবং লাব্বাইক বলেছে, কিয়ামতের আগে একবার হলেও তারা হজ আদায় করবে। সুবহানাল্লাহি। আর ওই সময় থেকেই তালবিয়া পাঠ শুরু হয়েছে। হজ্জের ইতিহাস আপনারা জানেন, অনেক শুনেছেন। প্রতি বছর জুমায় বা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়। আমাদের পূর্বে বা ইসলাম আসার পূর্বে মানুষেরা হজ করত, অর্থাৎ আমাদের রাসূলের উপর হজ ফরজ হওয়ার পূর্বে মানুষ হজ করত, কাবায় যাইত, তখন হজ ছিল এই বর্তমানে যেই রকম ছিল এরকম নয়, বরং মানুষ মনে করত আমি পাপ করি, গুনাহ করি, হালাল হারাম ইনকাম রয়েছে, সুতরাং আমার গায়ে যেই কাপড় পরি তা হালালও হতে পারে, হারামও হতে পারে। এই চিন্তায় ওই সময়ে মানুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষিদ্ধ করে দিয়েছিলেন। এখন আমরা শুনি কার উপরে হজ ফরজ। হজ ফরজ হয় কাদের উপরে? এ ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয়, আল হাজ্জু ওয়াজিবুন আলাল আখরারিল বালিগিনাল উকালাইল আসিহাই ইযা কাদারু আলাজ জাদি ওয়ার রাহিলাতি ফাদিলান। অর্থাৎ হজ স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। যেই ব্যক্তি তার ওই পরিমাণ সম্পদ থাকবে যে সে তার জন্মভূমি থেকে হজ করা পর্যন্ত যাওয়া এবং আসার সম্পূর্ণ খরচ ব্যয় বহন করার পরে তার ফ্যামিলি সে আসা পর্যন্ত ভালোভাবে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকে, ওই পরিমাণ যদি কারো ব্যবস্থাপনা থাকে তার উপরে হজ ফরজ। চিন্তা করে দেখুন কত মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে। কিতাবের মধ্যে বলা হয়, যেই ব্যক্তি বাইতুল্লাহ গমনের জন্য রাস্তার খরচ ও বাহনের খরচ আদি চালানোর সক্ষমতা রাখে,
এবং সে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের লোকজনের ভরণ পোষণের সক্ষমতা থাকে, রাস্তা নিরাপদ থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। তাহলে এখানে আমরা 5টি শর্ত পেলাম হজ ফরজ হওয়ার জন্য। তার প্রথম শর্ত হলো হজ ফরজ হতে হলে আপনাকে মুসলমান হতে হবে। 2 নম্বরে হলো বিবেকবান হওয়া, পাগলের উপরে হজ ফরজ নয়। 3 নম্বর হলো বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ হয়, অপ্রাপ্তবয়স্ক কারো উপর হজ ফরজ হয় না। 4 নম্বর হলো আজাদ স্বাধীন হওয়া অর্থাৎ গোলাম এবং দাস যারা রয়েছে তাদের উপর হজ ফরজ নয়। 5 নম্বর হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান যারা রয়েছে, এই 5টা গুণে যারা গুণান্বিত তাদের উপরে হজ ফরজ। আর হজ জীবনে একবারই ফরজ হয়। আমি আরো আলোচনায় বলেছি হজ জীবনে একবারই ফরজ হয়। ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করে নিতে হয়। যদি আদায় না করে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার হজ আদায় করা রয়ে যাবে। আর যদি সে ওই বৎসরই আদায়ের নিয়ত করে রওনা হয়ে যায় সময় মতো, আর যেদিন হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয় তার 1 মিনিট আগেও যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে পূর্ণ হজ্জের সওয়াব দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। বলছিলেন, হে জনগণ, হে লোক সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, এটা কি প্রতি বৎসর ফরজ করা হয়েছে? রাসূল নীরব থাকলেন। এভাবে ওই ব্যক্তি 3 বার জিজ্ঞেস করলো, রাসূল কোনো কথা বললেন না। 4র্থবার যখন জিজ্ঞেস করলো, রাসূল বললেন, হে বেয়াকুব, আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে এই হজ প্রতি বৎসর তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা তো তা করবে না, করতে পারবে না। সুতরাং রাসূল বলেন, তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু কথা আমি তোমাদের জন্য বলি, কারণ তোমাদের পূর্বকার লোকেরাও তাদের নবীদেরকে, তাদের আলেমদেরকে অধিক প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোনো বিষয়ে অযথা প্রশ্ন করাও ঠিক না। রাসূল যেটা বলে গিয়েছেন, যেই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট বিবরণ রয়েছে, সেই বিষয়ে আপনি খুঁজে খুঁজে প্রশ্ন বের করা, এটা হচ্ছে শয়তান আপনাকে মুসাব্বা অর্থাৎ সন্দেহযুক্ত বানিয়ে ঈমান থেকে খারিজ করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের প্রশ্ন বা কথাবার্তা থেকে হেফাজতে রাখুক, আমিন। এরপরে হজ হচ্ছে 3 প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। প্রথমত হচ্ছে হজ্জে তামাত্তুন, 2 নম্বর হচ্ছে হজ্জে কিরান, 3 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ। কিন্তু সর্বোত্তম হজ হলো হজ্জে কিরান। 3 প্রকার হজের মধ্যে সর্বোত্তম হজ হলো হজ্জে কিরান। হজ্জে কিরান সম্পর্কে বলা হয় যে হজ্জে কিরান হলো যেই ব্যক্তি একই ইহরামে, অর্থাৎ সে ইহরাম বেঁধেছে এই নিয়তে যে সে এই ইহরাম থাকা অবস্থায় প্রথমে সে উমরা করবে, তারপরে হজ করবে, এই নিয়তে যে ইহরাম বেঁধে হজ্জের উদ্দেশ্যে রওনা হয় তার হজটাই হচ্ছে সর্বোত্তম হজ। তারপরে 2 নম্বরে হচ্ছে হজ্জে তামাত্তুন। হজ্জে তামাত্তু হলো হজ্জের মাসসমূহের মধ্যে নির্দিষ্ট মিকাত থেকে শুধুমাত্র উমরার নিয়তে ব্যক্তি ইহরাম বাঁধবে। উমরার নিয়তে ইহরাম বাঁধার পরে সে উমরা করে মক্কাই বা তার আশপাশে থেকে যাবে, দেশে ফিরবে না, তার বাড়িতে যাবে না। এই সফরের মধ্যেই যখন হজের সময় আসবে সে হজ আদায় করে নিবে। ওই ব্যক্তির ওই হজটাকে হজ্জে তামাত্তুন বলা হয়। এটা হচ্ছে ফজিলতের দিক থেকে 2 নম্বর হজ। 3 নম্বর হজ হল হজ্জে ইফরাদ, অর্থাৎ কোনো ব্যক্তি শুধু হজ উমরা করবে তার এমন কোনো নিয়ত ছিল না, শুধু হজ আদায় করবে এই নিয়তে যেই ব্যক্তি ইহরাম বেঁধে রওনা হয় তার হজকে হজ্জে ইফরাদ বলা হয়। আপনি এত টাকা খরচ করবেন, এত দূরে যাবেন হজ করার জন্যে, আপনি বাড়ি থেকেই যারা হজে চলে গিয়েছেন, এখনো যারা যাবেন, হজ শুরু হয় নাই, উমরার সুযোগ রয়েছে,
তারা যদি চান সর্বোত্তম হজ এবং সবথেকে বেশি সওয়াব লাভ করতে, তাদের উচিত হলো তারা দেশে থেকে ইহরাম বেঁধে রওনা হবে, আর এই ইহরামেই গিয়ে উমরা আদায় করবে, এই ইহরাম অবস্থায় সে হজ আদায় করবে। এমন যদি কেউ করতে পারে, সর্বোত্তম হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। এবার হজ্জের ফরজ হলো দুইটি। হজের ফরজ হচ্ছে দুইটি, উমরারও ফরজ হচ্ছে দুইটি। ফরজ দুইটি হলো ইহরাম বাঁধা এবং তাওয়াফ করা, এই দুইটি কাজ ফরজ। এরপরে ওয়াজিব হচ্ছে তিনটি, সাফা মারওয়ায় সাই করা বা দৌড়াদৌড়ি করা, মাথা মুন্ডন করা, এই দুইটি হচ্ছে হজ্জের ওয়াজিব। আর হজ্জের উমরার ওয়াজিব আর হজ্জের ওয়াজিব হচ্ছে 6টি। হজ লম্বা দীর্ঘ সময় নিয়ে করতে হয়, তার ওয়াজিব হচ্ছে 6টি। প্রথমেই মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, কেউ যদি এটা ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব, কেউ যদি ছেড়ে দেয় তার হজ হবে না। নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত সময়ে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, কেউ যদি ভুলক্রমেও ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। হজ্জে তামাত্তুন এবং কিরান হজ যারা আদায় করে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, তারা যদি কোরবানি ছেড়ে দেয় তাদের হজ আদায় হবে না। এবং 5 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা ওয়াজিব, কেউ যদি মাথা মুন্ডন না করে এখানে তাহলিল করে চুল রেখে দিতে চায় তারও হজ আদায় হবে না। 6 নম্বর হচ্ছে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফও যদি কেউ না করে তাহলে তার হজ আদায় হবে না। হজ্জের এই 6টি কাজ হচ্ছে ওয়াজিব। এই 6টি কাজ এবং ফরজ 2টি কাজ যদি ভুলক্রমেও কেউ ছেড়ে দেয়, এত টাকা খরচ করা, এত দূর যাওয়া, এত কষ্ট করা সব বেকার হয়ে যাবে। এরপরে হজ্জের আমল হচ্ছে 5 দিন। হজ হচ্ছে 5 দিন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ্জের আনুষ্ঠানিকতা। এই 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকতার মধ্যেই যা যা কাজগুলা করতে হয়, এগুলা সাধারণ মানুষের জন্য করা অনেক কঠিন, মনে রাখতে পারবে না, জায়গা চিনবে না, আরবি পড়তে পারবে না, বুঝবে না। এজন্য উচিত হচ্ছে আলেমদের কাফেলার সাথে হজ করা, তাহলে আপনাকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে হজ করিয়ে নিয়ে আসতে পারবে। নতুবা এত কষ্ট করা, এত টাকা ব্যয় করা সব বেহুদা হয়ে যাবে। তো সেই 5 দিন 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কি কি কাজ করতে হবে তার ধারাবাহিক বর্ণনা আমি দেই, আপনারা পারলে মনে রাখবেন এবং যখন হজ্জে যাবেন তখন এইটাকে কাজে লাগাবেন। প্রথমত হচ্ছে হজ্জের 8 তারিখ থেকে যখন হজ শুরু হয়, 8 তারিখ 8 জিলহজ মাসের 8 তারিখ সূর্য উদয়ের পর থেকে সকল হাজিকে ইহরাম অবস্থায় মিনায় যাইতে হবে, মিনায় গমন করতে হবে। যদিও 8 তারিখ সূর্য উদয়ের পরে রওনা হওয়ার নিয়ম, কিন্তু অধিক ভিড়ের কারণে পথ চলা কষ্ট হয়, এজন্য আগে ভাগে যাওয়ার অনুমতি রয়েছে। এরপরে মিনায় গিয়ে জোহরের নামাজ জোহর থেকে নিয়ে পরবর্তী দিন অর্থাৎ 8 তারিখ মিনায় পৌঁছার পরে জোহরের নামাজ ওইখানে পড়বেন এবং পরবর্তী দিন ফজরের নামাজ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। 8 তারিখ দিবাগত রাত্রে মিনায় অবস্থান করা সুন্নাহ। মিনায় যাওয়ার পূর্বে আপনি ইহরাম বাঁধতে হবে, হজের ইহরাম। পুরুষরা হোটেলে থেকে ইহরাম বাঁধতে পারেন, তবে উচিত এবং উত্তম হলো পুরুষরা মসজিদুল হারামে সেই ইহরাম বাঁধা, আর মহিলারা তাদের ঘর বা হোটেল যেখানে থাকবেন ওইখান থেকেই রওনা হবেন। ইহরাম বাঁধা তো মহিলাদের নাই, মহিলারা কি করবেন? ইহরামের নিয়ত করবেন। ইহরাম মানে নিজেকে হারাম করে দেয়া, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে হারাম করে দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি চলতেছেন, শুরু করে দিয়েছেন, এই নিয়তেই আপনাকে ওই জায়গা থেকেই রওনা করে দিতে হবে। হজ্জের ইহরামের পরে আপনি 10 তারিখ গিয়ে 8 তারিখ থেকে 10 তারিখ গিয়ে জামারায়ে আকাবা বা বড় যেখানে পাথর মারার বড় জায়গা প্রথম রয়েছে, ওই জায়গায় গিয়ে পাথর মারতে হবে এবং পাথর মারার আগ মুহূর্তে আপনি তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হবে। হজ শেষ করে দেশে আসার আগ পর্যন্ত আর তালবিয়া পাঠ করা জায়েজ নেই। কিন্তু অনেকে বুঝেন না, পাথরও মারেন তালবিয়া পাঠ করে করে, আবার দেশে আসা পর্যন্ত তালবিয়া পাঠ করেন, এটা জায়েজ নেই। বরং পাথর মারা শুরু করার আগেই আপনি তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন।
এরপরে আর এটা পড়া জায়েজ নেই। 9 জিলহজ, জিলহজ্জের 9 তারিখ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হতে হবে, যেটাকে আমরা সবাই ইয়াউমুল আরাফা বলি। আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে আরাফায় পৌঁছে জোহরের আগেই গোসল করে নিতে হবে, ওইখানে গিয়ে গোসল করা সুন্নাহ। এরপরে অন্যান্য জরুরত থেকে অবসর হয়ে মসজিদে নামিরার জামাতের সাথে অংশগ্রহণ করে জোহর এবং আসরের সালাত এক আজানে 2 একামতে একসাথে আদায় করতে হবে। এখন আপনি কষ্ট করে গেলেন, আরাফায় গিয়ে নিজে নিজে নামাজ পড়লেন, ছোট ছোট জামাতের সাথে নামাজ পড়লেন, আপনার হজটা নষ্ট হয়ে যাচ্ছে। বরং আরাফায় যাওয়ার পরে গোসলের পরে আপনি দোয়া, দুরূদ, তাসবিহাত, তাহলিলাতের মধ্যে লিপ্ত থাকবেন। আর যখনই জোহরের সময়ের শেষ সময় চলে আসবে, তখনই মসজিদে নামিরায় জোহরের সালাত আদায় হয়। ওই সময়ে মসজিদে নামিরার জোহরের সালাতের সাথে আপনি সালাত আদায় শুরু করবেন। একই সাথে জোহর এবং আসরের সালাত মসজিদে নামিরায় আদায় করা হয়। তাহলে 9 তারিখ আরাফার মধ্যে অবস্থান করে জোহর এবং আসরের সালাত একসাথে মসজিদে নামিরার জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে ওকুফে আরাফা হজ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকুন, ফরজ। আপনি আরাফায় অবস্থান করতে হবে। সূর্য হেলার পর থেকে ওকুফে আরাফার সময় শুরু হয়। কেউ যদি সূর্য আকাশে আছে তখনই মনে করে ওকুফে আরাফা করে ফেলছি, তার আরো কোনো কাজে চলে যাবে, তার হজ হবে না। বরং সূর্য যখন ডলে পড়বে, ডলে পড়ার পরেই ওকুফে আরাফা শুরু হবে। ডলে পড়ার পরেই ওকুফে আরাফা শুরু হবে, আপনি ওই সময় থেকেই শুরু করতে হবে। ওকুফে আরাফার জন্য উত্তম হলো আপনি তাঁবুতে থাকবেন না। ওকুফে আরাফার জন্য উত্তম হলো তাঁবু থেকে বের হয়ে খোলা জায়গায়, যেখানে আকাশ দেখা যায়, মরুভূমি নিচে রয়েছে, এই রকম জায়গার মধ্যে অবস্থান করবেন। 9 তারিখের পরে জিলহজ্জের 9 তারিখ আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করতে হবে। মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব এবং ইশার নামাজ ওইখানে এক আজান এক ইকামতে একসাথে পড়তে হবে। এটা হচ্ছে হজ্জের একটা রুকন, হজ্জের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে সূর্যাস্তের সাথে সাথে রওনা হতে হবে। তারপরে মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব, আপনি আরাফায় জোহর এবং আসর একসাথে পড়েছেন, মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশা এক আজান এক ইকামতে একসাথে পড়তে হবে। এরপরে 9 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত ওকুফে মুজদালিফা, আপনি রাত্রে ওইখানে সুবহে সাদিক অর্থাৎ ফজরের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে হবে। আপনারা বলতে পারেন আমরা তো হজ্জে যাচ্ছি না, এই আলোচনা শোনার কি দরকার? আপনি এই আলোচনা শুনে মনে রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ এই আলোচনা শুনতেছি, মনে রাখলাম, এবার তো আর সুযোগ নাই, আগামী বছর হজ আসার আগে আগে তুমি কবুল করে নাও। এবং আমি আলোচনার শেষে একটা আমল শিখিয়ে দিব, এই আমলটা আমিও শুরু করে দিয়েছি, যে আমল করলে অবশ্যই অবশ্যই আপনি হজ্জের সৌভাগ্য অর্জন করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি ওকুফে মুজদালিফা শেষ হওয়ার পরে মসজিদে মাশারে হারামের নিকটে ওকুফ করবেন। তারপরে সুবহে সাদিক থেকে নিয়ে চতুর্দিক ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত মুজদালিফায় অবস্থান করবেন। এই সময়ে তাসবিহ, তাহলিল, দুরুদ, দোয়া, তালবিয়া, তাকবীর এগুলা পাঠ করা সুন্নাহ। এই আমলের মধ্যে, ইস্তেগফারের আমলের মধ্যে আপনি লিপ্ত থাকবেন। 10 তারিখ অনেকগুলো আমল রয়েছে, এর মধ্যে হচ্ছে 10 তারিখ আপনি কঙ্কর বা পাথর নিক্ষেপ করবেন। এরপরে কোরবানি করতে হবে, তারপরে মাথা মুন্ডন করতে হবে ধারাবাহিকভাবে, তারপরে তাওয়াফে জিয়ারত করতে হবে। এইগুলা ধারাবাহিকভাবে 12 তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে। 12 তারিখ করে 13 তারিখ শেষ সময়ে আপনি রমি করবেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমি করে ওইখান থেকে তাড়াতাড়ি মক্কায় ফিরে আসতেন। আর আপনি ওইখানে থাকতে পারবেন না। কিছু লোক ওইখানে থাকে, ওইখানে ডাল হচ্ছে এইরকম, আপনি যদি এই ডালের দিকে কোনো আমাদের এলাকায় বা যে কোনো জায়গায় আপনি কোনো কিছু যদি ছাড়েন,
যেই দিকে ডাল সেই দিকেই চলে যায়, কিন্তু ওই জায়গায় আপনি কিছু ছাড়লে তার উল্টা দিকে চলে আসবে। এইটা দেখার জন্য মানুষ ওইখানে থেকে যায়। এই রকম করলে আপনার হজটাই নষ্ট হয়ে যাবে। এবার আসুন, হজ্জের এই এত আমল করতে হবে, এইগুলা করলে আমাদের কি ফায়দা হবে? একটা তো হচ্ছে ইবাদত, একটা ফরজ, সম্পদের মালিক হলে আপনি করতেই হবে ফরজ হিসাবে। ফরজ আদায়ের পরেও তার মধ্যে কি আমরা আর কোনো সওয়াব পাবো? এ ব্যাপারে সহিহ বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হজ করে যে ব্যক্তি, যদি কোনো লোক হজ করে এবং তাতে হজ অবস্থায় কোনো পাপ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার পূর্বে তার জিন্দেগির সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দিয়ে দিবেন। এরপরের হাদিসের মধ্যে 2 নম্বর ফজিলত বর্ণনা করেন রাসূল। 1521 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি যেইভাবে তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছিল নিষ্পাপ অবস্থায়, হজ পালন করার সাথে সাথে আল্লাহ তাকে এইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, অশালীন কথাবার্তা, অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকলো, গুনাহ থেকে বিরত হইল, ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন সে তার মার গর্ভ থেকে জন্ম লাভ করে নিষ্পাপ ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি হজ করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন, এক ওমরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি এক ওমরা করলো, কয়েক বছর পরে আরেকটা ওমরা করলো, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত তার যত গুনাহ হয়েছে, ওই উমরা করার কারণে আল্লাহ সব গুনাহ থেকে তাকে মাফ করে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেন। এখন আপনি বলতে পারেন যে হজ করে আমি এত টাকা পয়সা খরচ করব, এত টাকা পয়সা খরচ করে ফায়দা হবে কি? টাকা পয়সা না, রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করে, আল্লাহ সে যদি গরিব হয় তাকে ধনী বানিয়ে দেন। ধনী হতে চান না আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা পরস্পর আদায় করবে, কেননা তা অভাব এবং পাপ এরূপ ভাবে দূর করে দেয় যেইভাবে হাপড় দিয়ে লোহা এবং সোনারূপা থেকে ময়লাকে দূর করা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ কেউ যদি হজ অথবা উমরা আদায় করে, রাসূল বলেন তার গুনাহ এইভাবে মাফ হবে এবং তার গুরবতি অভাব এইভাবে দূর হবে যেইভাবে স্বর্ণ থেকে হাপড় সমস্ত ময়লাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং হজ আদায় করলে সম্পদ বাড়িয়ে দেন কে? এবার হজ মহিলাদের জন্য আরো একটা স্পেশাল ফজিলত রয়েছে। মহিলাদেরকে আল্লাহ সব জায়গায় প্রাধান্য দিয়েছেন, ইসলাম সব জায়গায় মহিলাদেরকে বেশি ফজিলত দিয়েছে। পুরুষরা এবং মহিলারা সবাই এই সওয়াব পাবে, পাশাপাশি মহিলারা আরেকটি সওয়াব বেশি পাবে। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিসে রাসূল বলেন, মহিলারা যদি হজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য সর্বোত্তম ইবাদত কি জানো? তিনি বললেন, জিহাদ। রাসূল বললেন, না, মহিলাদের জন্য সর্বোত্তম ইবাদত হলো হজ আদায় করা। অর্থাৎ একজন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে তার জীবন দিয়ে সবকিছু দিয়ে দেওয়ার পরে যেই সওয়াব পাবে, একজন মহিলা হজ্জে গিয়ে হজ আদায় করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে অসুস্থ ব্যক্তিদের জন্য হজ আদায় করা, বদলি হজ আদায় করতে পারবেন। লম্বা হাদিস, অনেকগুলো হাদিসের মধ্যে রয়েছে। সর্বশেষ
মহিলাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান সময়ে যদিও সরকার সৌদির সুযোগ দিয়েছে, কিন্তু ইসলাম তো সুযোগ দেয় নাই। মাহরাম ছাড়া হজ আদায় করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি সরকার সুযোগ দিয়েছে ভেবে মাহরাম ছাড়া হজ আদায় করতে যান, তার হজ আদায় হবে না। এখন অনেকেই যাচ্ছেন কিন্তু হজ আদায় হবে না। এবার শুধু কোরআন তিলাওয়াত যদি কেউ তার জীবনে জারি রাখতে পারে, কোনো ব্যক্তি যদি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ে আর নিয়মিত কোরআন পড়তে পারে, কোরআনের সাথে এমনভাবে মোহাব্বত রাখে যে সে বেশি বেশি কোরআন পড়ে আর কম কম কথা বলে, অপ্রয়োজনীয় অনর্থক কোনো কথা না বলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর তার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আপনারা জানেন, আমি এখানে তাফসিরে বলেছিলাম, আরো অনেক শুনেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ্জের সফর থেকে রওনা হচ্ছেন দেশের উদ্দেশ্যে। রওনা, তার সাথে তার কাফেলা। রওনা হওয়ার পরে তিনি মক্কা থেকে বের হয়ে মরুভূমিতে এসে দেখলেন দূর থেকে একটা কালো কাপড় পড়ে আছে, মনে হচ্ছে যে কাপড়ের ভিতরে কিছু আছে। তিনি কাছে গেলেন, কাছে গিয়ে বুঝতে পারলেন এখানে একজন মহিলা কাপড় দিয়ে জড়ুসড়ু করে বসে আছে। তিনি এই মহিলার পাশে গেলেন, মহিলার পাশে গিয়ে মহিলাকে তিনি সালাম দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দিকে না তাকিয়ে সে সালামের জবাব দিল। আমরা হলে সালামের জবাব কেমন দিতাম? ওয়ালাইকুমুস সালাম। কিন্তু মহিলা ওয়ালাইকুমুস সালাম না বলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিল। মহিলা পড়তে শুরু করলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমাকে সালাম দিয়েছো, কিন্তু আমি মুখ দ্বারা কোনো কথা বলি না। আমি এখন পর্যন্ত কোনোদিন আমার কোনো প্রয়োজন মুখ দ্বারা কোনো কথার মাধ্যমে প্রকাশ করি নাই। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সালামের জবাব হলো কোরআনের এই আয়াত। বুঝিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বুঝে ফেলেছেন মহিলা এখানে সালামের জবাব দিয়েছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে জিজ্ঞেস করলেন, আইনা তুরিদিন, কোথা থেকে আপনি এসেছেন? ওয়া তাযহাবিন, কোথায় যাবেন? এবার মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথার জবাবে মহিলা কোরআনকে তার জীবনে এমন ভাবে ফিট করে নিয়েছিল, ওই মহিলা কোরআনের সাথে তার সম্পর্ক এমন ভাবে তৈরি করেছিল, সাথে সাথে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে কোরআনের আরেকটি আয়াত পড়ে দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথার জবাব কথা দিয়ে না দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো রে, আমি মক্কা এসেছিলাম হজ পালন করতে। আমার বাড়ি হলো মসজিদুল আকসার পাশে। মসজিদুল আকসা থেকে আমি হজ পালন করতে এখানে এসেছি। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করলেন, আপনি হজ পালন করতে এসেছেন ভালো কথা, আপনি মসজিদে আকসা তো অনেক দূরে, সেখান থেকে একা কিভাবে আসলেন? আপনি কি পথ হারিয়ে ফেলছেন? কাফেলা কি আপনি হারিয়ে ফেলছেন? মহিলা ওই কথার জবাবেও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করে দিল, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু
মিনহা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ যাকে পথহারা করে দেন, আল্লাহ যে ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেন, সে কখনো পথ খুঁজে পায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেললেন মহিলাটা পথ হারিয়ে ফেলছে, মহিলাটা তার কাফেলাকে হারিয়ে ফেলছে, এবার সে কেমনে যাবে খুঁজে পাচ্ছে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সংক্ষেপ করে বলে ফেলি, মহিলাকে প্রশ্ন করলেন, কতদিন থেকে আপনি এখানে পড়ে আছেন, কতদিন হলো? মহিলা তার জবাবে কোনো কথা না বলে কোরআনের আয়াত বলে, সালাসা লায়ালি সাওয়িয়া। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জায়গার মধ্যে আমি মহিলা 3 দিন থেকে পড়ে আছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা আরা মাকি তাআমান তাকুলিন। এ মহিলা, তোমার সামনে কোনো খাবার নাই, 3 দিন থেকে তুমি এখানে পড়ে আছো, কি খাচ্ছ, কিভাবে থাকতেছো? এবার মহিলা কি জবাব দিবে? এবার মহিলা কোরআনের আয়াত বলে দিল, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রোজাকে পূর্ণ করো, অর্থাৎ তোমরা রোজা রাখো রাত্রি পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটা রোজাদার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বলেন, আপনি তো আমার মতো আরবিতে কথা বলেন, মহিলা আপনি আমার মতো কথা বলেন, আমি তো আপনার কথা বুঝি না, সব কথা যদি কোরআনের আয়াত দিয়ে বলেন, এটা তো ডাইরেক্ট হয় না, ইনডাইরেক্ট, বুঝতে আমার কষ্ট হয়। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বললেন, আপনি রোজা ভেঙে ফেলুন, এখন তো ফরজ রোজা নয়, নফল রোজা তো ভাঙার অনুমতি আছে। মহিলা আবার কোরআনের আয়াত বলল, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেছেন সফর অবস্থায় নফল রোজা ভেঙে ফেলতে পারবো, কিন্তু আল্লাহ তো এটাও বলেছেন যদি তোমরা রাখো, এই রোজা তোমাদের জন্য রেখে দেয়া উত্তম। সুতরাং আমি রোজা রেখে দিয়েছি, এটা উত্তম কাজ করেছি, আমি রোজা ভাঙবো না, রোজা ছেড়ে দিব না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মহিলাকে প্রশ্ন করেছিলেন তোমার কথা বুঝি না, মহিলা ওই কথার জবাবে কোরআনের আয়াত দিয়ে বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেন তোমার জবান দিয়ে যত কথা বের হয়, তুমি মুখ দিয়ে যত কথা বলো, তোমার মুখ দিয়ে যত কথা বের হয়, সবগুলাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেই। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না, আমি চাই কিয়ামতের দিন আমার আমল নামা যেন আল্লাহর সামনে হয়ে যায় পবিত্র কুরআন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেললেন মহিলার কথা, মহিলা অন্য কোনো কথা বলবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে, আপনার কাফেলার পরিচয় দিন, আমি আপনাকে আমার উঠে করে আপনার কাফেলায় পৌঁছে দিব, আপনি কি আমার উঠে উঠবেন? মহিলা এবার কথার জবাবে কোরআন দিয়ে বলে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়া, গাধা, খচ্চর, উট এগুলাকে তো তৈরি করেছেন বাহনের জন্য, আমার এগুলোতে উঠতে আপত্তি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তাহলে আমার উঠে উঠুন, উঠে উঠুন বলে আব্দুল্লাহ ইবনে মুবারক পাশে দাঁড়িয়েছিলেন মহিলার দিকে তাকিয়ে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন, মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। উঁচু কোনো কিছু উঠতে হলে লক্ষ্য করে দেখবেন, রিকশায় উঠতে হলে কাপড়টা কিছু উপরে উঠে যায়, পায়ের দিকটা কিছু বের হয়ে যায়। মহিলা যখন উঠের পৃষ্ঠে উঠবে হয়তো তার পায়ের দিকটা বের হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারককে কোরআনের আয়াত দ্বারা বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যদি
আমার দিকে তাকিয়ে থাকো, আমি কেমনে ঘোড়ার পিঠে আরোহণ করব। আল্লাহ তো বলছেন, হে মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করে রাখো। সুতরাং আপনি যদি আমার দিকে তাকিয়ে থাকেন, আমি ঘোড়ার পিঠে আরোহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কথা বুঝে ফেললেন। বুঝে ফেলার পরে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যদিকে দাঁড়িয়ে গেলেন। মহিলা ঘোড়ার ওঠের পিঠে উঠলো। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে নিয়ে রওনা দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাটিকে বললেন, আপনার কোন সন্তান রয়েছে কিনা? থাকলে সন্তানদের নাম বলুন, কোন কাফেলা যদি আমরা পাই সন্তানদের নাম ধরে ডাকবো। এবার মহিলা দেখুন কিভাবে কোরআন থেকে সন্তানদের নাম বলে দেয়। আমরা সন্তানদের নাম রাখার জন্য নাম পাই না। কত মানুষ কত নাম রেখে দেয়, হারু তারু এমন অনেক নাম রাখে, কিন্তু মহিলা কোরআনের আয়াত দিয়ে, তার 3টা সন্তান রয়েছে, 3টা সন্তানের নাম কোরআনের আয়াত দিয়ে বলে দিল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বড় ছেলের নাম ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার দ্বিতীয় ছেলের নাম মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার কাছ থেকে নামগুলো জানার পরে তিনি সামনে হাঁটা শুরু করে দিলেন। সামনে হাঁটা শুরু করার পরে তিনি মহিলাকে এবার একটি প্রশ্ন করলেন, হে মহিলা, আপনার কি স্বামী রয়েছে? হ্যাঁ মহিলা, আপনার কি স্বামী রয়েছে? এবার মহিলা কি জবাব দিবে? আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, এমন একজন মহিলা যে কথা বলে না, কোরআনের আয়াত ছাড়া কথা বলে না, কোরআনকে যে তার বাস্তব জীবনে তার সর্বপর্যায়ে এমন ভাবে তৈরি করে নিয়েছে, এই মহিলা তো জান্নাতি। এই মহিলার স্বামী যদি আমি হতে পারি, যদি স্বামী না থাকে এই মহিলাকে বিয়ে করে নেব। এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক এটা প্রশ্ন করলেন। কেন প্রশ্ন করলেন আপনারা জানেন? কিভাবে স্বামীকে জান্নাতে নিতে পারে মহিলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে বলবেন, হে স্বামী স্ত্রী, তোমরা একজন আরেকজনের আঙ্গুলের মধ্যে ধরো। তারা বলবে ধরলাম। আল্লাহ বলবেন আমার দিকে তাকাও। তারা আল্লাহর দিকে তাকাবে। এরপরে বলবেন তোমরা একে অপরের দিকে তাকাও। তারা বলবে আল্লাহ আমরা একে অপরের দিকে তাকালাম। এরপরে আল্লাহ বলবেন মুস্কি হাসি দাও। তারা হাসি দিবে। আল্লাহ বলবেন হাসতে হাসতে তোমরা স্বামী স্ত্রী জান্নাতে চলে যাও। তারা এই কথা ভেবে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন মহিলাটিকে যদি বিয়ে করা যায়। এবার রাসূল বলেন, যদি তোমার স্বামী জান্নাতি না হয়, মহিলা যদি জান্নাতি হয়, সে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, রাসূলের হাতের আঙ্গুল ধরেছে আয়েশা, রাসূলের আলীর হাতের আঙ্গুল ধরেছে ফাতেমা। আপনার নির্দেশনা হলো স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী জান্নাতে যাবে, কিন্তু আমার স্বামী কই? আমার স্বামী তো জাহান্নামে। আমার স্বামীকে যদি জান্নাতে না দেন, আমি স্ত্রী স্বামীকে রেখে জান্নাতে যাব না। ওই সময় আল্লাহ স্ত্রীর এই আবদারকে কবুল করে স্বামীকে জান্নাতে দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ভেবে মহিলার এই আশ্চর্যজনক কারামত দেখে ভাবলেন তাকে বিয়ে করে নিব। এবার মহিলা কথার জবাবে কোরআনের আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা অনর্থক প্রশ্ন করো না, অপ্রয়োজনীয় কোনো কথা বলো না, যেটার তোমার প্রয়োজন নাই এমন কোনো কথা তোমাকে আমার বলার প্রয়োজন নাই। অর্থাৎ মহিলা বলল এটা তোমার জানার কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে আমি তোমাকে জানাতে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক চুপচাপ চলে গেলেন মহিলাকে নিয়ে। মহিলাকে যাওয়ার পরে অনেক দূর গিয়ে কাফেলা পেলেন। ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া বলে ডাক দিলেন। সন্তানদেরকে পেয়ে গেলেন। সন্তানদেরকে বললেন তোমাদের মা হারিয়ে গিয়েছিল, নিয়ে আসছি, কিন্তু
একটা প্রশ্ন, তোমাদের মা কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলে, এমন করে কেন? সন্তানরা বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি ভাবতে পারেন আমার মা আপনাকে চিনে ফেলেছে, যুগের সেরা মুহাদ্দিস হিসাবে আপনার সাথে এমন করেছে না। আমাদের জন্মের পর থেকে আজকে 40 বছর হয়ে গিয়েছে, এই 40 বছর পর্যন্ত আমরা আমাদের মাকে প্রয়োজনে কোনো কথা কোরআনের আয়াত ছাড়া বলতে শুনি নাই। এরপরে তারা বলল, আমার মা এই 40 বছর পর্যন্ত প্রতি বছর হজ পালন করতে আসে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে যদি আপনি সম্পর্কযুক্ত হয়ে যেতে পারেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং দুরূদ পড়েন, হজ করার সৌভাগ্য দিয়ে দিবেন কে? এরপরে একটা দোয়া হলো সংক্ষেপ দোয়া। কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আজকে থেকে নিয়ে যদি আপনি এটা পড়েন, অবশ্যই এটা অত্যন্ত পরীক্ষিত আমল। যারা করেছেন তারা বলেছেন এই আমলটা করে একজন ব্যক্তি কিচ্ছু নাই। হযরতে দিদার কাসিমি হাফিজাহুল্লাহ হাটহাজারীর, তিনি বলেন আমার কিচ্ছু নাই, খাওয়ার পর্যন্ত নাই, কিন্তু এই আমলটা করার পর থেকে আমি 14-15 বার হজ করে ফেলেছি। এই আমলটা হলো আপনি প্রতিদিন 100 বার যে কোনো টাইমে প্রতিদিন 100 বার এই দোয়াটা পড়বেন। আগে পড়ে কিছু সংখ্যক দুরূদ পড়বেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রাকিবুল মান্নান, লা ইলাহা ইল্লাল্লাহ আল ফাত্তাহুল আলিম আর রাকিবুল মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ এর সৌভাগ্য অর্জন করে দিন, আমিন। আগামী বছর হজ আসার আগে আগে যেন আমাদেরকে তার ঘরের জন্য কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।